আগামী 28 থেকে 31 মে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30th নেকি ফোরাম ফিউচার অফ এশিয়াতে মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি অংশগ্রহণের জন্য সরকারি সফরে জাপান যাচ্ছেন। যদিও এইটি মাননীয় প্রধান উপদেষ্টার মেইন উদ্দেশ্য, কিন্তু এর পাশাপাশি তিনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে বাইল্যাটারাল মিটিং করবেন, যে কারণে আমরা এটাকে বাইল্যাটারাল ভিজিটও বলছি এবং এটা বাইল্যাটারাল ভিজিটই হচ্ছে, বাইল্যাটারাল গভর্নমেন্ট লেভেল ভিজিট। উনি 28 তারিখে ভোরবেলায়, 27 তারিখ রাতে আসলে জাপানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। 28 তারিখ বিকেলে ওনার সাথে কল অন করবেন তারো আসো, এবং আমার ধারণা আপনারা তারো আসো সম্বন্ধে জানেন। উনি জাপানে বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধুদের একজন, এবং উনি প্রেসিডেন্ট জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ। উনি একসময় জাপানের উপপ্রধানমন্ত্রীও ছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো উনি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এবং পরবর্তীতে প্রেসিডেন্ট অফ নিপ্পন ফাউন্ডেশন মিস্টার ইউএহি সাকাওয়া স্যারকে একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন এবং উনি আয়োজন করবেন, প্রেসিডেন্ট অফ নিপ্পন ফাউন্ডেশন। নৈশভোজের সময়ই আসলে পরপরই জাপানের কিছু রাজনৈতিক এবং ব্যবসায়ী গণ্যমান্য নেতৃবর্গ সাথে স্যার একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন করবেন। 30 তারিখে সকালে মেইন প্রোগ্রাম যেটি 30th নেইকে ফোরাম ফিউচার অফ এশিয়া, 29 তারিখে 30th প্রোগ্রাম, আমি 30 দেখে 30th বলেছি। 29 তারিখে নেকি ফোরাম ফিউচার অফ এশিয়াতে স্যার অংশগ্রহণ করবেন এবং এটার প্লেনারি সেশনের সাবজেক্ট হচ্ছে এশিয়াস চ্যালেঞ্জ ইন এ টার্বুলেন্ট ওয়ার্ল্ড। স্যার একটি কিনোট স্পিচ প্রদান করবেন। এই প্রোগ্রামে নেইকি ফোরামের মহাসচিব, লাও ও পালাও এর রাষ্ট্রপতি, জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীগণ, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী এবং বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, নীতি নির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন সেশনে তাদের বক্তব্য রাখবেন। এরপর মাননীয় প্রধান উপদেষ্টার কয়েকটি মিডিয়ার সাথে ইন্টারাকশন আছে। মূলত উনি এই মিডিয়া হাউসগুলোকে ইন্টারভিউ দেবেন। তার মধ্যে আছে নেইকি মিডিয়া, আসাই টিভি, নিপ্পন টিভি। একই কাছাকাছি সময়ে উনি এটা দূতাবাস আয়োজিত একটি ইভেন্ট, যেখানে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টের উপরে একটি সেমিনার হবে এবং এই সেমিনারে স্যার বক্তৃতা দেবেন। আর সেটার মূল অবজেক্টিভ হচ্ছে এই হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট প্রোগ্রামের, এই প্রোগ্রামটি যে আপনারা জানেন যে জাপান আসলে মানে পপুলেশনে ওরা এখন বয়স্ক পপুলেশনের সংখ্যা বেড়ে গেছে, ওদের ওয়ার্কিং পপুলেশনের সংখ্যা কমে যাচ্ছে। ফলে ওখানে ওরা বিভিন্ন জায়গা দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওরা এই কাজগুলো করার জন্য লোক নেয়, যাতে আমাদের দেশের লোক মানে এই কর্মে যেতে পারে, সেটার কিছু পলিসি ডিসিশন নেওয়া এবং কিভাবে এটা করা যেতে পারে সেই বিষয়ে এই সেমিনারটা করা হবে। এটা একটা, আপনারা জানেন যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 29 তারিখ বিকেলে স্যার জাইকা প্রেসিডেন্ট স্যারকে কল অন করবেন, তানাকা আকিহিকো। আর আপনারা তো জানেনই যে জাপান স্বাধীনতার সময় থেকেই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ একটি দেশ এবং সিঙ্গেল লার্জেস্ট বাইল্যাটারাল ডোনার। ফলে এই জাইকা এবং জেট্রোর সাথে স্যারের এই মিটিং খুবই গুরুত্বপূর্ণ। আজকে ফিনান্সিয়াল এক্সপ্রেসের আছেন উনি, হেডলাইন আপনারা দেখেছেন
যে আমরা বাজেটারি সাপোর্ট হিসেবে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন চাচ্ছি। তো আজকে ফিনান্সিয়াল এক্সপ্রেসের ফ্রন্ট পেজের হেডলাইনে দেখলাম। সুতরাং এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বাজেটারি সাপোর্ট প্লাস হচ্ছে জাইকা এবং জেটপ্রোর সাথে স্যারের এই মিটিং আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।